আসসালামু আলাইকুম গাইস, আমন্ত্রণ জানাচ্ছি দুই প্রকারের মজার ভর্তা তৈরি দেখার জন্য। যারা ভর্তা অনেক বেশি পছন্দ করেন তাদের জন্য আমার আজকের এই ভর্তার রেসিপি। আশা করছি ভর্তা প্রিয় মানুষদের অনেক বেশি পছন্দ হবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে A to Z রেসিপি দেখে আসি। এখানে দেখতে পাচ্ছেন এক প্রকারের ভর্তার জন্য আমরা নিয়েছি ছোট চিংড়ি শুটকি, একেবারে ফ্রেশ, হালকা করে টেলে নিয়েছি। আর নিয়েছি স্বাদ মতো কিছু কাঁচামরিচ ডালা। এরপরে যা যা উপকরণ লাগবে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে বিলাতি ধনেপাতা আর পেঁয়াজ কুচি নিয়েছি। এই উপকরণগুলো আপনারা চাইলে কমিয়ে বাড়িয়েও দিতে পারবেন। ব্যাস, উপকরণগুলো নেওয়া হয়ে গেলে এখন আমরা পাটায় বেটে ভর্তাগুলো তৈরি করে নেব, কারণ পাটায় বাটা ভর্তার স্বাদই আলাদা। আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি পাটায় বাটা ভর্তা তৈরি করার জন্য। এই ছোট চিংড়িগুলো দিয়ে খুব মজা করে চচ্চড়িও তৈরি করা যায়, তবে আমার কাছে পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করলে এর কম্বিনেশনটা বেশি ভালো লাগে। তাই আমরা বেশিরভাগ সময় চেষ্টা করি পাটায় বেটে এই ভর্তাটা তৈরি করার জন্য। একটু বাটাবাটির পরে আমাদের তৈরি হয়ে গেল একেবারে লোভনীয় ইচা শুটকির এই ভর্তাটি। পার্সন ভেদে আমরা সবগুলো গোলা বানিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন কম বেশি হওয়ার কোনো চান্স নেই। ব্যাস, ভর্তাটা বানানোর পরে এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় ভর্তা তৈরির জন্য। অল্প পরিমাণ বরবটি কুটি নিয়ে এই বরবটিটা সিদ্ধ পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে পানিটা টানা পর্যন্ত সিদ্ধ করে হালকা তেলে তারপরে ভেজে নিয়েছি। আর এই বরবটির সাথে আমরা ব্যবহার করছি 1 পিস লাল পোয়া মাছ। আপনি যে কোনো বড় মাছ ব্যবহার করতে পারবেন, এতে এর টেস্টটা অনেক গুণে বেড়ে যাবে। ব্যাস, মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা চলে যাচ্ছি ভর্তা বাটার জন্য। এই ভর্তাটাও আমরা পাটায় বেটে তৈরি করব। আর এরকম যদি আপনি যে কোনো বড় মাছ একটু করে এই বরবটির সাথে ব্যবহার করেন, দেখবেন যে আপনি বারবারই খেতে চাইবেন এই বরবটির ভর্তাটা। এই বরবটির ভর্তাও আমাদের বাসায় মাঝে মধ্যে বানানো হয়, বেশ ভালো লাগে। ব্যাস, বাটাবাটি করে এই ভর্তাটিও আমরা বানিয়ে নিচ্ছি। ভর্তা হলে অন্য তরকারির আর দরকারই হয় না, শুধু ভর্তা দিয়েই ভাত খেয়ে উঠে যায়। এরকম আমার মতো ভর্তা লাভার আর কে কে আছেন, হাত তুলুন। মিষ্টি কমেন্ট করে জানিয়ে যান যে শুধুমাত্র ভর্তা হলে আমার মতো আর কে কে অন্য তরকারি আর খুঁজেন না, শুধু ভর্তা দিয়ে ভাত খেতে পছন্দ করেন। তো আমাদের এই লোভনীয় ভর্তাগুলো কার কার পছন্দ হয়েছে মিষ্টি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের এই সিম্পল ভর্তার রেসিপিটি আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে, আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দিতে পারেন। উৎসাহ ফেলে ইনশাল্লাহ আরও মজার মজার ভর্তার রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আর এভাবে আর কি ধরনের ভর্তার রেসিপি আপনারা দেখতে চাচ্ছেন মিষ্টি কমেন্ট করে তাও জানাতে পারেন। আমার এই ছোট্ট এবং সিম্পল ভিডিওটি যদি আপনার সামনে যায় তাহলে কখনোই ধাক্কা দিয়ে উপরে সরিয়ে দিবেন না। পুরো ভিডিওটি দেখে মিষ্টি একটি কমেন্ট করে যাবেন। যদি কোনোভাবেই আমার এই ভিডিওটি ভাইরাল হয়ে যায় তাহলে আপনার এই কমেন্টটিও ভাইরাল হয়ে যাবে। তাই অবশ্যই পুরো ভিডিও দেখে মিষ্টি করে কমেন্ট করে যেতে ভুলবেন না। আজকে আবারও সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আল্লাহ হাফেজ।